খেল তামাশা আপনার জীবনের এখন উদ্দেশ্য। খেলায় খেলায় রঙ্গ করে কাটানো এখন আপনার জীবনের উদ্দেশ্য। চাকচিক্যের মধ্যে ভুলে যাওয়া আপনার জীবনের উদ্দেশ্য। দুনিয়ার চাকচিক্য যদি আজকে আপনাকে ভুলায় দেয়, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে যিনি ভুলে যাবেন তিনি কি? একটাবার চিন্তা করেন, দুনিয়া আসলে আপনার মোটেও আপন নয়। এই তো আমাদের পাশের নরসিংদী, আমার নরসিংদীর একজন ব্যক্তি ফিরোজ সাহেব ইন্তেকাল করলেন। ভ্যান গাড়িতে করে লাশ আনা হয়েছে। 24 ঘন্টা নিচে সন্তানরা ফেলে রেখেছে। দুর্গন্ধ বের হয়ে গেছে। সন্তানেরা লাশের কাছে আসে না। ঢাকার এক বাড়ি, নরসিংদীর আরেক বাড়ি। পেনশনের কোটি টাকার জন্য তারা পেরেশান। লাশের কাছে তারা আসে না। টাকার জন্য পেরেশান হয়ে গেছে। এমন আলামত যখন চোখের সামনে দেখতেছি, স্পষ্ট প্রমাণ হয়ে যাচ্ছে কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক না বেঠি? বাবার খবর নেই, লাশ পচে দুর্গন্ধ বের হচ্ছে। 24 ঘন্টার ভিতরে পিছনের রাস্তা দিয়ে পোকা বের হয়ে যায়। 3 দিনের ভিতরে নাকের জায়গায় থাকে না। 6 দিনের ভিতরে নখের জায়গায় থাকে না। এমন ঠুনকো জীবন, ঠুনকো মানুষ আপনি আমি মরে গেলাম, সন্তান আমাদেরকে জিজ্ঞাসা করে না। এমন সন্তানের জন্য দিন রাত পরিশ্রম করছেন, যাকে ভুলে গেলেন তিনি কি? আজকের এই মাহফিল থেকে চিন্তা করেন, فَالْيَوْمَ نَنْسَاهُمْ كَمَا نَسُوا لِقَاءَ يَوْمِهِمْ هَذَا وَمَا كَانُوا بِآيَاتِنَا يَجْحَدُونَ। একটাবার চিন্তা করেন, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আপনার মালিক আপনাকে ভুলে যাবে। আল্লাহ যদি সেদিন ভুলে যায়, আল্লাহ যদি সেদিন মনে না রাখে, সারা দুনিয়ার মানুষ মিলে আপনার কোনো কল্যাণ আনতে পারবে না। সেদিন যদি আমার মালিক বলে তোরে মাফ করে দিলাম, লোকটাকে যিনি সফল বানায় দিবেন তিনি কি? এই পৃথিবীতে সফলতা অর্জন করবে 4 শ্রেণীর মানুষ। দুনিয়াতেও সফল, আখিরাতেও, কথা বলেন, দুনিয়াতেও সফল। 1 নম্বরে আলিমুন মুস্তামিলুন ইলমাহু, যেই আলেম তার ইলমটাকে কাজে লাগাবে, যা সে ইলম শিখেছে সেই অনুপাতে যদি আলেম জীবন গড়ে, ওই আলেমকে দুনিয়া আখিরাতে যিনি সেরাদের সেরা বানায় দিবেন তিনি কি? ওয়াজ করার পরে বড় ভয় লাগে। যত কথা আজকে আমরা বলি, আপনারা যে ইজ্জত দিয়ে আমাদেরকে আনেন, নেন, সম্মান দেন, হাদিয়া দেন, খাওয়ান, আমরা আসলে এর মোটেও যোগ্য না। এর যোগ্য আমরা হতে পারি নাই। এই দ্বীনের জন্য আল্লাহর নবী যে কষ্ট করেছেন, এটার কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ভাগ যদি করা হয়, আমরা এর কিঞ্চিত পরিমাণ কষ্ট করিনি। ঠিক কিনা বলেন?
কত সুন্দর পোশাক আমরা পরি। আম্মা জানকে প্রশ্ন করা হলো, নবীজি কোন পোশাকে দুনিয়া থেকে বিদায় নিলেন? আম্মা জান বললেন, আমি ভিতর থেকে পোশাকটা নিয়ে আসতেছি, তোমরা দেখো। ভিতর থেকে আম্মা জান পোশাক নিয়ে আসলেন। পোশাকের ভিতরে সেলাই করা ছিল। এমন পোশাক পরে আমার নবী দুনিয়া থেকে বিদায় নিলেন। জীবনে এমন দুই বেলা পাওয়া যাবে না। আল্লাহর নবী দুনো বেলাতে গোশত খেয়েছেন, কষ্ট করে দিন প্রচার করেছেন আমার নবী। শুধু কষ্টই করেন না, শুধু কষ্টই করেন নাই, দিন প্রচারের জন্য সবচেয়ে কষ্টের দিন। আম্মা জান জিজ্ঞাসা করলেন, নবী কোন দিনটা আপনার কাছে সবচেয়ে কষ্ট লেগেছিল? আল্লাহর নবী জবাব দিলেন, আয়েশা কঠিন ওই দিনটার কথা মনে করায় দিলাম। ছোট্ট জায়েদকে নিয়ে তায়েফের প্রান্তে গিয়েছিলাম। ক্ষুধা পেটে দিনের দাওয়াত দিতে গিয়েছি। মানুষগুলো আমার অজ্ঞান হয়ে মাটির মধ্যে লুটে পড়লাম। মাথাটা উঠালাম, জ্ঞান ফিরেছে। আবার পাথর মেরেছে, অজ্ঞান হয়ে পড়ে গিয়েছি। আবার মাথা উঠেছি, পাথর মেরেছে, অজ্ঞান হয়ে গেছে। আবার মাথা উঠিয়েছি, পাথর মেরেছে, অজ্ঞান হয়ে পড়ে গেছি। দিন প্রচার করার ক্ষেত্রে তায়েফের ময়দানের ওই দিনটা সবচেয়ে কঠিন। সেই দিনে ফেরেশতা এসে বলেছিল, নবী একবার বদদুয়া করেন। আল্লাহর নবী পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন, ইন্নী লানুবাস লাআন। আমি নবী অভিসম্পাত করার জন্য আসি নাই, অভিশাপ দেওয়ার জন্য আসি নাই। বুইস্তু রাহমা, যিনি আমাকে জগতের মানুষের জন্য, সৃষ্টিকুলের জন্য রহমত বানায়া পাঠিয়েছেন, তিনি কি? সে নবী আমার দিনের জন্য অনেক কষ্ট করে দিনটা রেখে গেছে। আপনি আমি জীবনটাকে খেল তামাশা মনে করছি, তামাশার বস্তু বানিয়ে নিয়েছি দিনটাকে। জিনামা সৌন্দর্য মুসলিমদেরকে মেনে, পশ্চিমাদের অনুসরণে, পাশ্চাত্যের অনুসরণে আমার চলাফেরা, আমার সৌন্দর্য, আমার কাটিং, আমার ফ্যাশন। একটাবার চিন্তা করেন, আপনার এই অবহেলার কারণে যিনি আপনাকে সেদিন ভুলে যাবেন, তিনি কি? দিনটা কেমন হবে চিন্তা করেন। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। সন্তান সন্ততি কেউ কাজে আসবে না, আপন বলে কেউ পরিচয় দিবে না। সেই দিনে 50 আলফ সানা, ময়দানে মাহশারে আপনাকে 50,000 বছর থাকা লাগবে। সূর্য মাথার উপরে টকবক টকবক করবে, মানুষগুলা শুধু ঘামতে থাকবে, ঘামতে থাকবে। সূর্যের তাপে এত পরিমাণ ঘামবে, কারো কারো ঘাম টাকনু পর্যন্ত চলে আসবে, কারো কারো ঘাম হাঁটু পর্যন্ত চলে আসবে।
কারো কারো ঘাম কোমর পর্যন্ত চলে আসবে, কারো কারো ঘাম বুক পর্যন্ত চলে আসবে, কারো কারো ঘাম সেদিন মুখ পর্যন্ত চলে আসবে। সেদিন মানুষগুলো উলঙ্গ থাকবে। সেই সময়ে সব নবীরা পর্যন্ত আল্লাহর নবীর কাছে গিয়ে বলবে, নবী আপনি শাফাত করেন। সব লোকদের জন্য নবীজি আল্লাহর কাছে প্রথম শাফাত করবে, আল্লাহ এই বিরাট লম্বা সময়টাকে খাটো বানায় দেন। নবীজির একবারের দোয়ায় যিনি 50,000 বছরকে খাটো বানায় দিবেন তিনি কি? সাহাবায়ে কেরাম যখন কান্না শুরু করলেন, নবী বললেন, শোনো, ইন্নাহু লা ইউখাফফাফু আলা উম্মতি হাত্তা ইউখাফফিফা মিন সালাতিন মাকতুবাতিন ইউসাল্লিহা ফিদ দুনিয়া। এত খাটো হয়ে যাবে, এত ছোট হয়ে যাবে, এত ছোট হয়ে যাবে, দুনিয়ার জীবনে 2 রাকাত অথবা 4 রাকাত নামাজ পড়তে যেমন সময় লাগে, এই অল্প সময়ের ভিতরে আখিরাতটাকে যিনি খাটো বানায় দিবেন তিনি কি? এবার একটু জবাব দেন তো, দুনিয়ার জীবনে 2 রাকাত নামাজ পড়তে কতক্ষণ সময় লাগে? মাশাআল্লাহ, যিনি 5 মিনিট বলছে উনি একেবারে ভালো সুন্দর করে নামাজ পড়ে। আমাদের নামাজ তো এখন কে কার আগে পড়তে পারে প্রতিযোগিতার নাম, ঠিক কিনা বলেন? হুজুর যদি একটু সেজদায় গিয়ে দেরি করে তো কিছু মুসল্লি থাকে কাশি দিতে থাকে, ঠিক কিনা? আপনার নামাজ তো ফৌত হয়ে যায়, আপনি টেরও পান না। আপনি কাশি দিয়ে ইমাম সাহেবকে সতর্ক করেন, ইমাম সাহেব আমার কিন্তু শেষ। তারপরে নামাজের মধ্যে যা করতেছেন নামাজ কবুল হইবে আল্লাহর কাছে? চিন্তা করেন মুসলমান, খেল তামাশা কিভাবে দিনকে বানিয়েছি। ইমাম সাহেবের সিজদা আপনার সহ্য হয় না, সিজদা গিয়ে সময় কাটান না। 2 রাকাত 4 রাকাত নামাজের ভিতরে 50,000 বছরকে যিনি খাটো বানায় দিবেন তিনি কি? দিনটা কেমন হবে? মানুষের শরীরের ঘাম টাকটু পর্যন্ত চলে যাবে, কারো কারো ঘাম হাঁটু পর্যন্ত চলে আসবে, কারো কারো ঘাম কোমর পর্যন্ত চলে আসবে, কারো কারো ঘাম বুক পর্যন্ত চলে আসবে, কারো কারো ঘাম মুখ পর্যন্ত চলে আসবে। আমল অনুযায়ী সেদিন মানুষ ঘামবে, সূর্য সেদিন আমল অনুযায়ী দূরে থাকবে। এবার চিন্তা করেন আমাদের যেই পরিমাণ গুনাহ, সূর্য কত কাছে হবে, কিভাবে মানুষ গুনার ভিতরে হাবুডুবু খাবে। নিজের শরীরের ঘামের ভিতরে মানুষ সেদিন হাবুডুবু খাবে। আল্লাহর নবী এইভাবে দেখালেন, এই পর্যন্ত পানি চলে আসবে। সেই দিন 2 রাকাত অথবা 4 রাকাতের ভিতরে 50,000 বছরকে যিনি মুমিনদের জন্য খাটো বানায় দিবেন তিনি কি? এবার বলেন, দিনে হাজিরা কয়বার, সপ্তাহে কয়বার, মাসে কয়বার? লিল্লাহে তাকবীর। এখন একটু চিন্তা করেন তো, দিনে হাজিরা দেওয়ার কথা ছিল 5 বার, আপনি 1 মাসে দেন 4 বার। কয়বার? 1 মাসে কয়বার? আমরা সবাই খুব গর্ব করি, হুজুর জুমার দিন আর কিছু নাও, মসজিদ বইরা, বাইরে বইরা, সব রাস্তাঘাট বইরা যায়। এটা মুসল্লি নেই, এর নাম সামাজিক মুসল্লি। কি মুসল্লি? কথা কয় না, কি মুসল্লি? আল্লাহ অচেতন মুসল্লি, সচেতন মুসল্লি না। আল্লাহ সচেতন মুসল্লি চিন্তা করবে, রোজার কথা আল্লাহ কোরআনে বলছে কয়বার?
দুইবার কয়বার? নামাজের কথা বলছে কয়বার? যুবকরা মনে আমার উপর রাগ করে লেছে, হুজুর একটু আগে তো ভালো আছেন, হুজুর এখন ইতে কয় কিনলি? নামাজের কথা আল্লাহ কইছে কয়বার? ঠিকই আপনি দেখবেন আমাদের দেশে রোজাদারের কোনো অভাব নাই। সবাই বেদাগিরি করে বলে রোজা রেখেছি। রোজার কথা আল্লাহ বললেন 2 বার, 82 বার নামাজের কথা বললেন। আপনি যদি আল্লাহ সচেতন হতে পারতেন, আরো 80 গুণ বেশি গুরুত্ব দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে আল্লাহকে ডাকতেন, ঠিক না বেঠিক? কিন্তু বুঝি না তো। দিনে কয়বার? দিনে বলে 2 বার। দিনে কয়বার? সপ্তাহে কয়বার? মাশাআল্লাহ। মাসে কয়বার? সবাই মুখস্থ করেন। দিনে আল্লাহকে ডাকে সাড়া দিবেন কয়বার? সপ্তাহে সাড়া দিবেন কয়বার? কিন্তু আগামীকালকে ইনশাল্লাহ দেখবেন সবাই সাড়া দিবে, হুজুর আমরা আসছি, আপনার আলোচনা শুনি খুব ভালো লাগে। আমারে যখন আমার মসজিদে কোনো মুসল্লি এসে বলে হুজুর আপনার খুব ভক্ত, আমি ভীষণ ভক্ত, আপনার আলোচনা শুনতে আসছি হুজুর। আমি বলি প্রায় সময় যে আল্লাহরে কয়বার হাজিরা দিছেন? না হুজুর আলহামদুলিল্লাহ প্রতিদিনই দেই হাজিরা। প্রতিদিন যারা হাজিরা দেয় এ মানুষগুলো সফলতার আশা করতে পারে। পড়েন আলহামদুলিল্লাহ। দিবেননি হাজিরা? এবার চিন্তা করেন, হাজিরা না দিয়ে পালানোর কোনো জায়গা নাই। কারণ হাজিরা না দিলেও আপনি মরবেন, হাজিরা দিলেও আপনি মরবেন। যার সামনে আপনাকে দাঁড়াতে হবে তিনি কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, ওয়াফিল আখিরাতি আযাবুন শাদীদ। দুনিয়ারে খেলতামাশা বানালেন, দুনিয়ার মধ্যে যা ইচ্ছা তাই ফ্যাশন করলেন, ডানে চুল নাই, বায়ে চুল নাই, পিছনে চুল নাই, সামনের দিয়ে এক বিগত লম্বা লম্বা চুল রাখলেন। এমন ছেলে পেলে এখন আছে না নাই? আছে। হাতের মধ্যে ট্যাটু, মাসেলের মধ্যে ট্যাটু আছে। এখন নতুন করে দেখবেন ফেসবুকে খুব ভাইরাল হচ্ছে, ছেলে সে মেয়েদের মতো মেকআপ করে। আপনি মনে করছেন হুজুর এগুলা করে, করুক না, অসুবিধা কি? কিন্তু আজ থেকে 1450 বছর আগে আল্লাহর হাবিব বলে গেলেন, আল মুতারাজ্জিলা, এমন সময় আসবে মেয়ে ছেলের মতো চলবে, ছেলের মতো পোশাক পরবে, আর ছেলে মেয়ের মতো পোশাক পরবে। আল মুতাশাব্বিহা বিররিজাল, মেয়েগুলা ছেলেদের মতো ড্রেস আপ পরবে, ছেলেগুলা কানের মধ্যে দুল দিবে, বুড়ো প্লাক করবে, এমনকি নাক ফুরাবে, নাকের মধ্যে নাকের ফুল পরে ছেলেগুলা চলবে, ঠিক না বেঠিক? এই যে সময়গুলা চলতেছে আপনি টের পাচ্ছেন না। সামনের দিন বড় ভয়াবহ দিন আসতেছে। আপনি লিখে রাখেন খাতা কলম নিয়ে, অন্তরের মধ্যে লিখে রাখেন, ফালিয়ারতাকিবু ইনদা যালিক রিহান হামরা, বাতাসের সঙ্গে সামনে আগুন আসবে। কিশোরগঞ্জে ওয়াজ করছিলাম, এলাকার লোকজন বলল হুজুর আমাদের ক্ষেত আগুনে জ্বলে গেছে। কোত্থেকে আগুন আসছে জানি না, বাতাসের ভিতরে এমন আগুন দেখলাম ক্ষেতকে ক্ষেত জ্বালায় দিয়েছে। গুগলে সার্চ করে দেখেন, ইন্দোনেশিয়ায় ক্ষেতকে ক্ষেত সব জ্বালায় দিয়েছে। ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, আগুন আসবে বাতাসের সঙ্গে, জালজালাতান খাসফান ওয়া মাসখা, ভূমিকম্প আসবে, ভূমিধস আসবে, এমনকি এই পৃথিবীতে ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে।
এখন হচ্ছে কি হচ্ছে না? এমন কি টাকা খরচ করে মেয়ে ছেলে হচ্ছে, ছেলে মেয়ে হচ্ছে, খুব ফলাও করে এগুলো ভাইরাল করা হচ্ছে, ঠিক না বেঠিক? চিন্তা করেন দুনিয়াটা কেমন চাকচিক্যের দুনিয়া। এরপরে আমার আল্লাহ বলেন ওয়াতাফাখুরুম বাইনাকুম, এরপরে তোমরা একটু শিক্ষিত হয়ে অহংকার করবে। করে কিনা? কি অহংকার! আমাদের দেশেও একজন অহংকার করে বলছে, আলেমরার জানে কি, আমি আমার স্ত্রী নিয়ে ওমরা করছি, মারি নিয়ে হজ করছি, ও মিয়া কোরআন আমিও কম পড়ি নাই, আসেন হুজুররা বহস করব। আমাদের সঙ্গে বহস করে, সারাদিন বহস, রাত্রেবেলায় শুনি কল রেকর্ড ফাঁস। ঠিক কিনা বলেন? সারাদিন বাহাস, আমাদের সঙ্গে বাহাস করবে, বাহাস, রাত্রিবেলায় শুনি কল রেকর্ড ফাঁস। সুতরাং আপনি যখনই অহংকার করবেন, আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে মনে হয়। ছোট ফুলাভার নানা কইস, মুরব্বী একজন দুইজন, যাক আলহামদুলিল্লাহ, দুইজন যাইতেছে দুইজন আসতেছে, তাড়াতাড়ি আয়সারেন। আর কয়েকজন ওই দূরে দাঁড়ায় ওয়াজ শুনতেছে, আল্লাহ ওনাদেরকে তুমি ভিতরের দিকে নিয়ে আসো, পরে না আমি বলছিলাম খেয়াল আছে কয়জন লোক দুনিয়া আখেরাতে সফল হবে? মাশাআল্লাহ, ওয়াজ তো মনে আছে আপনাদের? লিল্লাহে তাকবীর। কয়জন? আর একটু জোরে কোন, কয়জন? এই জায়গা কি জানি কইতেছিলাম? হ্যাঁ, আমি দেখি মনোযোগ সব দিকে ঠিক আছে কিনা। ওয়াতাফাখুরুম বাইনাকুম, নিজেদের ভিতরে অহংকারের সময় চলে আসে। একটু যখন ইবাদতের বয়স, পড়াশোনা শেষ করলেন, ভালো একটা চাকরি বাকরি নিলেন, শুরু হয়ে যায় অহংকার। এরপরে আল্লাহ বলেন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, কার কত সম্পদ হয়েছে নিয়ে অহংকার করো, কত কত সন্তান তোমার, এগুলো নিয়ে অহংকার করো। আমার বংশ জানেননি, এগুলো নিয়ে অহংকার করো। এই অহংকার যিনি চূর্ণ বিচূর্ণ করে দিবেন তিনি কি? অহংকার দিয়ে কিচ্ছু আসে যায় না। সফলতা অর্জন করে কয়জন? এক নম্বরে আলেম যদি এলেম কাজে লাগান, ফেমাস হওয়ার জন্য নয়, কে আপনার ওয়াজ দেখলো, কে আপনাকে বড় বক্তা বললো এই জন্য নয়, আল্লাহর জন্য যদি আলেম হন, আল্লাহর জন্য যদি দিনটা শিখেন, যিনি আপনাকে সফল বানায় দিবেন তিনি কি? দুই নম্বরে জাহিলুন লা ইস্তানকিফু আন ইয়াতাআল্লাম, যেই লোকটা জানে না, শিখার জন্য আগ্রহ নিয়ে বসে, বয়স হয়ে গেছে কোরআন শিখার জন্য বসে, বয়স হয়ে গেছে কোরআন জানার জন্য বসেছে, জেনারেল শিক্ষিত ছিল, ইসলাম শিক্ষার জন্য আগ্রহ নিয়ে বসছে, এই লোকটাকে যিনি সফল বানায় দিবেন তিনি কি? গেছে কয়টা? বাকি আছে? আপনারা আছেন না গেছেন? তিন নম্বরে গানিউন লা ইয়াবখালু বিমালিহি, যেই ধনী ব্যক্তি আল্লাহর দ্বীনের ব্যাপারে কৃপণতা করে নাই, দুই হাত খুলে দান করেছে। সেই দিন আমার মসজিদে একজন যুবক দেখলাম 15 লক্ষ টাকা, যুবক মানুষ, এখানের অনেকজনই আমার মসজিদে নামাজ পড়ছে, 15 লক্ষ টাকা একজন যুবক এনে দিচ্ছে। তা আমি বললাম ভাই আপনি একটু আমার জন্য দোয়া করেন। কয় না হুজুর আপনি দোয়া করে দেন। আমি কই না, যেই লোকটা 15 লক্ষ টাকা আল্লাহর ঘরে দান করতে পারে এই যুবক বয়সে, বোঝা যায় এই লোকটাকে যে কবুল করছেন তিনি কে? সুতরাং আপনি যদি আল্লাহর দ্বীনের জন্য ব্যয় করতে পারেন, খরচ করতে পারেন,
আল্লাহ সম্পদ দিয়েছে, যিনি আপনাকে বিজয়ী বানায় দিবেন তিনি কি? গেছে কয়টা? বাকি আছে? মনোযোগ আসেনি? আছে মনে হয়, আলহামদুলিল্লাহ। 4 নম্বরে وفقير لا يبيع آخرته بدنيا, গরিব মানুষ, দরিদ্র মানুষ দুনিয়ার জীবনে খুব কষ্ট করে চলে, দুনিয়ার কষ্ট তারে ভুলায় দিতে পারে নাই। ঠান্ডা পানি দিয়ে ওযু করে, সারাদিন কষ্ট করে আল্লাহকে ডাকে, এক বেলা খেলে আরেক বেলা খায় না, কিন্তু আল্লাহরে ডাকতে দূরে থাকে না। এমন লোকটাকে ডেকে ডেকে যিনি সফল বানায় দিবেন তিনি কি? আপনি হয়তো তাকায় দেখছেন চুলগুলা এলোমেলো, পায়ের মধ্যে ভালো একটা জুতা পরা নাই, গায়ের জামাটা তেমন কোন উন্নত জামা না, তেমন সম্মান আপনি করেন নাই। আল্লাহর হাবিব বলছেন, কাম্মিন আশাসা আকবার ফি তিমরাইন লাউ আকসামা আলাল্লাহি লা বাররাহু, এমন আল্লাহর কত গোলাম আছে, পোশাক তেমন ভালো না, যদি কসম করে আল্লাহর কাছে কোনো কিছু চায় আল্লাহ তারে ফিরায় দেয় না। বলেন আল্লাহু আকবার। আপনি দরিদ্র, আপনি দরিদ্রতাকে ভয় পাবেন না, দরিদ্রতাকে আপনার জন্য অমঙ্গল মনে করবেন না। আমার নবী ক্ষুধার যন্ত্রণা কষ্ট করেছেন, ক্ষুধার যন্ত্রণা সহ্য করেছেন, এক বেলা খেলে আরেক বেলা না খেয়ে থেকেছে। আজকে আমরা এত এত খানা পাই আমার নবীর কুরবানির কারণে, যিনি আমাদেরকে খাওয়াচ্ছেন তিনি কি? কিন্তু খুব ভয় লাগে, কেমন করে জবাব আল্লাহর কাছে দিব? আল্লাহ যদি জিজ্ঞাসা করে, গোলাম এত খেয়ে এত পরে আমার দ্বীনের জন্য কি করেছিস, জবাব দেওয়ার ভাষা থাকবে না। এই পৃথিবীর সবচেয়ে অগ্রসর ধর্মের নাম কি? এরপরও কয় না কি? পিআরসি জরিপ বলছে 2050 পর্যন্ত যদি পৃথিবী টিকে, সবচেয়ে বেশি হবে মুসলমানদের সংখ্যা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমাদের জরিপ না, খ্রিস্টানদের জরিপ বলছে 2050 পর্যন্ত যদি পৃথিবী টিকে, সবচেয়ে বেশি হবে কাদের সংখ্যা? আর ওই মুসলমানদের ভিতরে আমার বাংলাদেশের যত মুসলমান আজকে বসে, আল্লাহ বড় আদর করেন, ভালোবাসেন, এজন্য একটার পর একটা বিপদ থেকে যিনি হেফাজত করতেছেন তিনি কি? ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ বলেন, ভয় করো আযাবকে, আযাব দিলে আমি কাউকে ছাড়ব না, একজনকে বাদ দিবার একজনকে ধরবো এমন না। কারণ আযাব দেওয়ার ক্ষেত্রে যিনি খুব কঠোর, খুব কঠিন, তিনি কে? এই আয়াত দিয়ে হিসাব করে দেখেন, করোনা আসলো, ভারতীয় ভেরিয়েন্ট এসেছে, ওমিক্রন আমার দেশে এসেছিল, এই আযাবের সময়ে আল্লাহ ছাড় না দেওয়ার কথা ছিল, তারপরেও মোহাব্বত করে যিনি ছাড় দিয়েছেন তিনি কি? সুম্মা লাম ইয়াতুবু ওয়ালা হুম ইয়াযাক্কারুন। আল্লাহ বলেন, গোলাম এরপরেও তওবা করো না, এরপরেও আমাকে স্মরণ করো না। আজকের এখান থেকে যদি একবার বলতে পারেন, আল্লাহ আপনাকে স্মরণ করলাম, আপনার কাছে মাফ চাইলাম, কসম আল্লাহর, যিনি মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন তিনি কে?
একেবারে দিল থেকে আল্লাহকে একটা ডাক দিয়ে বলেন তো দেখি, আল্লাহ। মোহাব্বত নিয়ে ডাক দিয়ে বলেন তো, আল্লাহ। এই যে আপনারা আল্লাহ বলে ডাক দিছেন, নিঃসন্দেহে এই আওয়াজ যার কাছে পছন্দের তিনি কে? সে আল্লাহরে আমরা খুশি করতে রাজি আছি না ইনশাআল্লাহ? সেরা মানুষ হবে কয়জন? কথা কয় না, কয়জন হবে না তো? কয় নাম্বার সূরার কোন আয়াত আলোচনা করতেছি? মানুষ অনেক সময় কয় হুজুর তাফসীর করলে মানুষ বুঝতো না। বুঝেনি? বুঝে দুই তিনজনে বুঝেননি? যেই লোকগুলো এটা মুখস্থ রাখছে কোন সূরার কত আয়াত, এরা বুঝতেছে তো আলহামদুলিল্লাহ। এরপরে আসেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের উদাহরণটা কেমন শোনো যারা দুনিয়ার প্রেমে ডুবে আছো। শুনবেন নি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের উদাহরণ হলো কামাসালি গাইসিন আ'জাবাল কুফফার নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররা সুম্মা ইয়াকুনু হুতামা। দেখবেন জমিনের মধ্যে কত চেষ্টা করে এটার মধ্যে ফসল ফেলা হয়, পরে যখন ফসলটা ফেলা হয় এটা কি হয়? বীজ উঠে, চারা উঠে, রং কি হয়? সবুজ। সেখান থেকে আস্তে আস্তে যখন এটা ফল দেয় রং কি হয়? এই তো একেবারে সোনালী কালার, পুরা পেকে গেছে। পেকে যাওয়ার পরে ফলটাকে তোমরা কেটে ঘরের মধ্যে আনো, এরপরে খের কুটা হিসেবে ওইগুলাকে তোমরা ফেলে দাও, শুধু ফলগুলাকে রাখো। আল্লাহ উদাহরণ দিয়ে বোঝায় দিলেন, গোলাম দুনিয়ার সময়টা হেলায় খেলায় চলে যাবে, শৈশবটা কেটে যাবে হেলায় খেলায়, যৌবনটা কেটে যাবে তোমার অবহেলায়, জীবনের আর কতটুকুই বা বাকি থাকবে জীবনের বৃদ্ধ বেলায়। এই জীবনের একটা বৃদ্ধ বেলা চলে আসবে, ওই সময় আপনি অনেক ইবাদত করতে চাবেন, রুকু দিতে পারবেন না, সিজদা দিতে পারবেন না, বড় কষ্ট হবে। তাহাজ্জুদের সময় উঠতে পারবেন না, বড় কষ্ট হবে। এই জন্য যৌবনে সবাই আপনার চেহারার দিকে তাকায় থাকে, যেই মালিক আপনার ইবাদতের দিকে তাকায় থাকেন তিনি কে? চিন্তা করেন কি দৃষ্টান্ত আল্লাহ দেন। আল্লাহ বলেন যেভাবে খড়কুটাকে ছুঁড়ে মারা হয়, তোমাকে একদিন আমার কোনো প্রয়োজন লাগবে না। فَالْيَوْمَ نَنْسَاهُمْ كَمَا نَسُوا لِقَاءَ يَوْمِهِمْ هَذَا। ঠিক যেমনি আমাকে দুনিয়ার জীবনে ভুলে গিয়েছিলি, আমি আল্লাহ তোকে ভুলে যাব। আল্লাহ যদি সেদিন বলেন, গোলাম আজকে তোরে আমি ভুলে গেলাম, যদি আমার মালিক ভুলে যায়, মনে করার মতো সেদিন কি কেউ থাকবে? সবাই বলেন কেউ কি থাকবে? আর সেদিন কিছু গোলামকে আল্লাহ এত আদর দিবেন, ভালোবাসা দিবেন, আল্লাহ আপনাকে নিজে ইনভাইটেশন দিবেন, গোলাম আয় আয় আজকে তোর সঙ্গে আমার কথা হবে। সারা জীবন সেজদা দিয়েছে, আল্লাহকে দেখে নাই, কাবার গিলাফ ধরে ফুকবায় ফুকবায় কেঁদেছে, আল্লাহকে দেখে নাই, হাজরে আসওয়াদে চুমা দিয়েছে, আল্লাহকে দেখে নাই, মিজাবে রহমার সামনে কেঁদেছে, আল্লাহকে দেখে নাই, আকাশের দিকে তাকায় ছিল, আল্লাহকে দেখে নাই। জান্নাতের ভিতরে আল্লাহ ডাকবেন, গোলাম আজকে আমি দেখা দিব। সব জান্নাতীরা রব্বে কারীমের দিকে ছুটবেন। আল্লাহ পাক সেদিন নিজে প্রশ্ন করবেন, হাল আনতুম রাদিন আন্নী
গোলাম তোমরা কি আমার উপরে সন্তুষ্ট? আল্লাহ আপনি সন্তুষ্ট না হলে আমাদের কোনো উপায় না। গোলামদেরকে আবার বলবে, গোলাম আমি আল্লাহর কাছে কিছু একটা চাও। সেদিন জান্নাতীরা বলবে, আল্লাহ কি চাবো? সব না চাইতেই দিয়েছে। আল্লাহ বলবে, চাও গোলাম চাও, দিলে আমার বড় ভালো লাগে। সেদিন আদম আলাইহিস সালাম বলবে, ও জান্নাতীরা রে, আল্লাহ পাক আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছিল, আজকে আল্লাহর কাছে বলো রাগ করে কোনো দিন যেন আর বের করে না দেয়। জান্নাতীরা বলবে, আল্লাহ জীবনে কোনো দিন এই নিয়ামত থেকে বের করে দিয়েন না। আমার আল্লাহ সেদিন বলবে, উহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম বা'দাহু আবাদা। ও গোলাম যা যা, খুশি হয়ে গেলাম, জীবনে কোনো দিন রাগ করে তোদেরকে বের করে দেব না। বলেন আল্লাহু আকবার। এবার আমার মালিক আবার ডাক দিয়ে বলবে, হাল আনতুম রাদিন আন্নি, গোলাম আমার উপরে কি তোরা খুশি? জান্নাতীরা বলবে, আল্লাহ গফরতা যুনুবানা ওয়া সাতারতা উয়ুবানা ওয়া আদখালতানাল জান্নাহ ওয়া আতাকতানা মিনান নার। আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিলেন, এত এত গুনাহগুলা গোপন করলেন। আল্লাহ জাহান্নামটাকে হারাম বানায় দিলেন, আগুনে দিলেন না, জান্নাতের নিয়ামত দিলেন। এত কিছুর পরে কেমন করে আমরা নারাজ থাকি গো মালিক? আল্লাহ বলবেন, ইবাদি সালুনি উতিকুম, চাও আমি তোমাদেরকে কিছু দেব। সেদিন জান্নাতীরা বলবে, আল্লাহ সব পেয়েছি। আল্লাহ বলবে, দিলে আমার বড় ভালো লাগে, আমার কাছে চাও আমি দিব। জান্নাতীরা সেদিন বলবে, আল্লাহ সব পেয়েছি আর কিচ্ছু লাগবে না। নবী মুসা আলাইহিস সালাম বলবে, ও জান্নাতীরা শোনো, আল্লাহকে দেখতে চেয়েছিলাম দুনিয়ার জীবনে, আল্লাহ বলেছিল লান তারানি, কশিন কালেও দেখা যাবে না। আজকে আল্লাহকে বলি, আল্লাহ এক নজর আপনাকে দেখতে চাই। সব জান্নাতীরা মিলে বলবে, আল্লাহ এক নজর আপনাকে দেখতে চাই। সঙ্গে সঙ্গে আমার মালিক আমার আল্লাহ নূরের পর্দাগুলো সরায় দিবেন। নূরের পর্দাগুলো যখন সরায় দিবেন, ফায়ানজুরুনা ইলা ওয়াজহিহি ওয়া ইয়ানজুরু ইলা ওয়াজহিহিম, এক নজরে গোলামেরা আল্লাহর দিকে তাকায় থাকবে, আমার আল্লাহ এক নজরে গোলামদের দিকে তাকায় থাকবে। যুগের পর যুগ, কালের পর কাল চলে যাবে। আল্লাহ বলবে, ওয়ালাদাইনা মাজিদ, গোলাম এখানে শেষ না, আরো নিয়ামত তোর জন্য রেখেছি। একটার পর একটা নিয়ামত দিবেন। সেদিন আল্লাহ বারবার মনে করায় দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, মুজরিম যারা, এদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। দুনিয়ার জীবনে দেখেন
চোর, ডাকাত, অপরাধী, ছিনতাইকারী, ঘুষখোর, সুদখোর, বেনামাজি, মদখোর, বেরোজাদার, বেপরদা সব একসাথে আমরা চলি, ঠিক কিনা? আল্লাহর কাছে আর একসাথে থাকা যাবে না। একটু নিজের চিন্তা করেন, আমি কি আমাকে দুনিয়াদার বানালাম না আখিরাতের জন্য তৈরি করছি? কয়জন লোক আখিরাতের জন্য নিজের তৈরি করতেছে? আমি নিজে যখন কথাগুলা বলি চিন্তা হয়, আল্লাহ যত মাহফিলে কথাগুলা বললাম, আল্লাহ তোমার ওই যে জান্নাতের একটা মেহমানদারি হবে, আমাদের মতো গুনাহগার তো আল্লাহ আমলের কারণে আল্লাহ কোনোদিন আমরা যাওয়ার স্বপ্ন দেখি না। আল্লাহ তোমার রহমতের কাঙ্গাল ভিখারি আমরা, আল্লাহ এই ভিখারিদেরকে কোনো একটা জায়গায় জায়গা করে দিও, পরে না আমি। আমার ভাইরা, আজকে কোন সূরা থেকে আলোচনা করতেছিলাম? মাশাআল্লাহ, কত নং সূরা, কত নং আয়াত? এই আয়াতে আল্লাহ বলতেছে একটু দুনিয়া ভুলে আখিরাতটার একটু মনে কর, দুনিয়া বাদ দিয়ে না। সাআতাও ওয়া সাআ, আপনি খানিকটা সময় দুনিয়ার জন্য দিয়েছেন, আখিরাতের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর গোলামির জন্য একটু সময় দেন। দিনে 5টা বার হাজিরা দেন, সপ্তাহে 35টা বার হাজিরা দেন, মাসে 150টা বার হাজিরা দেন। হাজিরায় হাজিরায় আপনার জীবনটা যখন আলোকিত হবে, যিনি আপনার জন্য জান্নাতের সুখ নিয়ামত রেখেছেন তিনি কি? এবার আসেন, আল্লাহ পাক এরপরে বলছেন ওয়াফিল আখিরাতি আযাবুন শাদীদ, দুনিয়াদারদের জন্য আখিরাতে কঠিন শাস্তি। জাহান্নামটা ভরা থাকবে ধোঁয়ার ধোঁয়া দিয়ে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, এক রকমের আযাব প্রতিদিন না, নতুন নতুন আইটেমের আযাব আর শাস্তি জাহান্নামে থাকবে। এরপরে আল্লাহ বলেন ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, যদি একটু আল্লাহর দিকে আসেন, যিনি আপনাকে ক্ষমা করে দিয়ে, মহব্বত করে ক্ষমার দরজা বিছায় দি, রহমতের দরজা বিছায় দি, সন্তুষ্টির চাদরে আপনাকে আদর করে কাছে টেনে নেবেন, তিনি কি? আপনি দৌড়ায় যাবেন, আল্লাহ পাক আপনাকে কাছে টেনে নেবেন। আপনি পায়ে হেঁটে হেঁটে যাবেন, আল্লাহর রহমত দৌড়ায় দৌড়ায় আপনার দিকে আসবে। আপনি 1 বিগত যাবেন, আল্লাহ 1 গজ আসবে। আল্লাহর রহমত এত কাছে। সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মনে করায় দিচ্ছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবনটা হলো মাতা। মাতা বলা হয় এমন সব বস্তুকে যেগুলার তেমন কোনো দাম নাই। ঝাড়ু এটাকে মাতা বলা হয়, বেলচা এটাকে মাতা বলা হয় আরবিতে, খড়কুটা এগুলারে মাতা বলা হয়। এখন একটু চিন্তা করেন, বেলচা, ঝাড়ু, খড়কুটা এগুলার দাম কত? অনেক দাম। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, চাকচিক্য আর মাতা, সামান্য খড়কুটা, সামান্য বেলচা, সামান্য ঝাড়ু, এই ছাইপাশের দুনিয়া, এই দুনিয়ার জন্য যারা পাগল পারা হবেন, আখিরাতকে ভুলে যাবেন, চক্ষুটা বন্ধ হতে দেরি হবে, যিনি আপনার আপন হবেন তিনি কি? আর যদি দুনিয়া আপনার কাছে বড় হয়ে যায়, কবরটা অন্ধকার হয়ে যাবে। লাইসা লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাত, কবরের ভিতরে কোনো আলো নাই, নাজাতের কোনো ব্যবস্থা নাই। আযাব আর আযাব দিয়ে কবরটা ভরা থাকবে। একটাবার চিন্তা করেন, আল্লাহ আপনাকে প্রতিদিন 5 বার ডাকতেছে। এই ডাকে যারা সাড়া দিবেন,
নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাত। চোখ বন্ধ হবে, লোকটা কবর দেশেতে চলে যাবে। সেদিন দেখবে আলো জ্বলতেছে, কে গো তুমি? আমি তোমার নামাজ আজকে তোমার জন্য দাঁড়ায় গেলাম, বুরহান ওয়া নাজাত, তোমার পক্ষে সাক্ষী দেব। সাক্ষীগুলোর কারণে যিনি নাজাত দিয়ে দিবেন তিনি কে? এবার আমি জানতে চাই, এই মাহফিল শোনার পরেও কে কে নামাজ পড়বেন না? হাত তুলেন। এবার আমি দেখলাম নারায়ণগঞ্জের লোকেরা বুদ্ধি বিবেক ঠিক রেখে একজন হাত উঠায় না। তাইলে এবার একটু আল্লাহর হস্তে আল্লাহকে দেখায় বুঝে শুনে একটু হাত তুলেন। কে কে নামাজ পড়বেন? হাত তুলেন। আল্লাহর একটু মহব্বত নিয়ে ডাক দিয়ে বলেন তো, আল্লাহ জীবনে আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না। আল্লাহ তুমি তৌফিক দাও, কবুল করো, মঞ্জুর করো। পরে না আমিন। হাতগুলো নামান। কষ্ট হচ্ছে? এবার শেষ কথা বলি আপনাদের জন্য, একেবারে শেষ কথা। কি কথা? শেষ কথায় বলবো, এখন আপনি দেখবেন তাকায়া ঘরে ঘরের মধ্যে বরকত কমে গেছে, ঠিক কিনা? বরকত কমে যাওয়ার কারণ আমরা প্রায়শই খুঁজি, হুজুর বরকত নাই। 1000 বছর পিছনে যান, কত হাজার? এখন আর একজন উঠছেন না। মুরব্বী আপনি একটু বন। আচ্ছা মুরব্বী মনে অসুখ লাগতেছে, আচ্ছা থাক। এখন আর একজন উঠেন না, আর সর্বোচ্চ 5 মিনিট কথা বলবো ইনশাআল্লাহ। ওরে আল্লাহ, সময় তো অনেক হয়ে গেছে। কোন সময় যে গেল সময় আমি নিজেও জানি না। লিল্লাহে তাকবীর। এই 5টা জিনিস কয়ে দিই সংক্ষিপ্ত আকারে। আজকে থেকে 1000 বছর পিছনে যান, পৃথিবীর জনসংখ্যা ছিল মাত্র 25 কোটি। কত? আমগো দেশের জনসংখ্যা আর কয়দিন পরে 25 কোটি। আল্লাহ বাঁচাইলে ইনশাআল্লাহ। তো চিন্তা করেন, সারা ওয়ার্ল্ডের জনসংখ্যা ছিল মাত্র 25 কোটি। এখন জনসংখ্যা 700 কোটি থেকে বেড়ে 900 কোটির দিকে যাচ্ছে পৃথিবীর জনসংখ্যা। তো ছিল কত কোটি? 25 কোটি। এই 25 কোটি মানুষের ভিতরে সবচেয়ে বেশি ছিল শুধু বরকত আর বরকত। একজন কাজ করত, একজনের সন্তান ছিল 20 জন। এই 20 জনের একজনের কামাই দিয়ে খাওয়াতো, এটার মধ্যেই বরকত ছিল। এখন বরকত আসেনি। বাপে চাকরি করে, মায়ে চাকরি করে, ফুতে চাকরি করে, ফুতের বউ চাকরি করে, নাতি চাকরি করে, ফুতি চাকরি করে, থুতি চাকরি করে, এরপরে বরকত নেই। ঠিক কিনা বলে? এর 1 নাম্বার কারণ হলো জুলম। আমাদের সমাজটা জুলুমে ভরে আছে। যে যার মতো পারে জুলুম করে। জুলুমের কারণে যিনি বরকত উঠায় নেন তিনি কে? এখন জুলুম কম না বেশি? পরিবারে জুলুম হয়, কেমনে বরকত থাকবে? ছেলে একজন বিদেশ থেকে দুনিয়ার টাকা পাঠাইছে, আপনার এক ছেলে কামাই রোজগার করে না, তার নামে আপনি লিখে দিয়ে লাইলেন, হ্যাঁ তো নাই দিয়ে লাইছে। আপনি জালেম। ঠিক তো কয় না? আপনি কি জালেম? সন্তানের সঙ্গে জুলুম করলেন, আল্লাহর আদালতে আপনাকে উঠতে হবে। ওই সংসারের মধ্যে কোনোদিন বরকত হবে না। আবার ছেলে যদি বাপেরে দেয় না, সব বউয়ের নামে লিখে দেয়, ব্যাংকের ফিক্সড ডিপোজিট বউয়ের নামে, কারেন্ট অ্যাকাউন্ট সব বউয়ের নামে, বরকত হইব? জুলুম চলছে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, ক্ষেত খোলা মেরে দেয় না, সব দেয় কারে? জুলুম চলছে, এজন্য বরকত নেই। 2 নম্বর পয়েন্টে আসেন, কেন বরকত নেই? কতিআতুর রাহিম। আত্মীয়তার সম্পর্ক আমরা এখন ছিন্ন করে ফেলছি, ঠিক কিনা বলেন? বইনে ক্ষেত খোলা নিতে আইলে কই তোরটা তুই দেখিস,
আর কোনোদিনই ফিয়াইস না, তোর আর কোনো ভাইয়ের বাড়ি নাই, আসেনি আসেনি। খবরদার, আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলেন, এই ওয়ারিসকে আপনি ছিন্ন করলেন, আপনার জান্নাতের ওয়ারিস যিনি ছিন্ন করে দিবেন তিনি কে? এরপরে কয় নাম্বার? 3 নাম্বার। 3 নাম্বার হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্যাচরণ করা, পিতামাতাকে ধমক দিয়ে কথা বলা, চোখ মোটা করে কথা বলা, ঘাড় মোটা করে কথা বলা, চোখ রাঙায় কথা বলা। পিতা মাতাকে যখন আপনি কষ্ট দিবেন, আপনি বুঝবেন দুনিয়াতেও আপনার সুখ নাই, আখিরাতেও যিনি সুখ দিবেন না তিনি কে? বরকত থাকবে না। এরপর কয় নাম্বার? 5 নাম্বারে আত-তাআমুল বির-রিবা, সমাজের ভিতরে শুরু হয়ে যাবে সুদের কারবার। কিসের কারবার? হাদিসটা শুনলে অবাক হয়ে যাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, লা ইয়াতিয়ান্না আলা উম্মতি জামানুন লা ইয়াবকা আহাদুন ইল্লা কালার রিবা ফামান লাম ইয়াকুলহু আসাবাহু মিন খুবারিহি। এমন একটা জামানা আসবে সব লোককে সুদে পেয়ে বসবে, সুদের কারবারি পেয়ে বসবে। আমার উম্মতের ভিতরে এমন জামানা আসবে সব লোককে সুদ পেয়ে বসবে, যদিও সবাইরে না পায়, সুদে যদি সবাইকে নাও পায়, সুদের বাতাস প্রত্যেককে পেয়ে বসবে, সুদের ধুলাবালি প্রত্যেকের গায়ে লাগবে। ঠিক না বেঠি? এখন লাগছেনি? দেখবেন খোঁজ খবর লইয়া, আপনি হয়তো সুদ খান না, কিন্তু জেনে আইছেন, জেনে বইছেন, জেনে খাইছেন, সুদের ধুলাবালো আপনার গায়ের মধ্যে লাগবে। ঠিক না বেঠি? এই জমানা এখন পুরা চলে আসছে, এই জন্য বরকত নেই। আপনি অন্তত হালাল পথে হালাল খেয়ে চলার চেষ্টা করেন। কয় নাম্বার? 4 শেষ। এবার কত? 5 নাম্বার। মাশাআল্লাহ। কয় নাম্বার? 5 নাম্বারে। 5 নাম্বারে হলো আদামু উজুদি যিকরিল্লাহি আযজা ওয়া জাল্লা ফি বুয়ুতিকুম, তোমাদের ঘরগুলোর মধ্যে আল্লাহর জিকির শূন্য হয়ে যাবে। এখন আমাদের ঘরগুলোর মধ্যে আল্লাহর জিকির আসেনি? ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারাব কাল বাইতিল খারিব। ওই ঘরটা এমন ঘর যেই ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত হয় না, ওই ঘরটা উজান বাড়ির মতো। উজান বাড়িতে যেতে যেমন ভয় লাগে, সাপ বিচ্ছু থাকে, আপনার ঘরটা যদি কোরআন তেলাওয়াত না থাকে, যিনি বরকত শূন্য করে দিবেন তিনি কে? এই 5টা কারণে এখন আমাদের ঘরগুলোর মধ্যে বরকত পাওয়া যায়। আল্লাহর জিকির করেন ঘরের ভিতরে। হ্যাঁ, কোরআন শরীফের মধ্যে এই দেখেন, এই যে এই যদি আমি এখনই জিজ্ঞাসা করি এই কিতাবটার নাম কি? মাশাআল্লাহ, এই কিতাবটার নাম কি? দেন, আমরা এত চালাক যে জিজ্ঞাসা করি আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কি, দেখবেন বলবে জননেত্রী শেখ হাসিনা। তো ওনার একটা সম্মান ইজ্জত আছে, সম্মান দিয়ে ওনার নামটা নিতে হয়। ঠিক কিনা বলেন? মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, এভাবে বলতে হয় না? আপনাদের এলাকার এমপি সাহেব দেখছেন ওনার নামটা কি সুন্দর করে লিখছে, মাননীয় জাতীয় সংসদ সদস্য নারায়ণগঞ্জ 2-2500 প্রধান অতিথি আলহাজ নজরুল ইসলাম বাবু। আর এই কিতাবটার নাম জিজ্ঞেস কোরআন। এই কিতাবের নাম কি? হুদা কুরআন হুজুর। এই কোরআনটার নাম কোরআনুম মাজিদ। এই কোরআনটার নাম কি? এই কোরআনটার নাম কোরআনুন কারীম, সম্মানিত কোরআন। এটা সাধারণ কিতাব না। এর একটা আয়াত যদি আপনি অনুধাবন করেন, আপনি মুসলমান হতে বাধ্য। জোরে করে সুবহানাল্লাহ। সিদকান ওয়া আদলা, এত বিশাল একটা ভলিউম, এত বিশাল একটা কিতাব, এত আজিম, এত মহিমান্বিত কারীম এক সম্মানী কিতাব,
যেই কিতাবের প্রত্যেকটা শব্দ সিদকান ওয়া আদলা, সত্য এবং ন্যায়সঙ্গত। জোরে কোন আল্লাহু আকবার। পৃথিবীর কোন লেখক পারবে এরকম একটা কথা কইতেছে? এরকম একটা কিতাব আমি লিখছি, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সিদকান ওয়া আদলা, একজনও বলতে পারবে না। একমাত্র কিতাবই কোরআন আল কারীম, সিদকান ওয়া আদলা, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ন্যায়সঙ্গত। আমি দুইটা কথা বলে শেষ করি। এই কোরআনে একটা সূরা আছে, সূরাটার নাম আনকাবুত। কি নাম? মাকড়সা। আমি অবাক হলাম যে আল্লাহ এই নামের মধ্যে বলতে পারতেন আনকাবা তাতুন, অনেকগুলা মাকড়সা, আল্লাহ তা বলেন নাই। কারণ মাকড়সা সবসময় একা একা চলে, ঠিক কিনা? ওই বাথরুমের কোনায়, ওই বাসার কোনায় দেখবেন একলা একলা বসে থাকে, এত বিপজ্জনক। পারলে সে আরেকটারে খায়া ফেলায় টাইনা ধরে। এবং মাকড়সার অভ্যাসও আছে, মাকড়সা একটা আরেকটারে খেয়ে ফেলে গিলে একা একা থাকে। এই জন্য আল্লাহ শব্দ চয়নে বলছে আনকাবুত। কয়টা মাকড়সা? নাহাল মানে মৌমাছি, একলা চলে না কখনো, বিশাল বাসা নিয়ে সবাই ডাক্কাই না থাকে। এই জন্য আল্লাহ পাক সেখানে ঠিকই নাহাল বলেছে। নামলুন মানে পিঁপড়া। এই পিঁপড়ারাও কখনো একা একা চলে না, সঙ্গবদ্ধ চলে। সুবহানাল্লাহ। শব্দ ভুল ধরারও কোনো সুযোগ নেই। বিজ্ঞান একবার খুব চেষ্টা করছে, দেখি তো পিঁপড়া নিয়ে যে কথাটি আল্লাহ কইছে এটার মধ্যে একটু ভুল ধরতে পারি কিনা। পিঁপড়ার তো কান নাই, তো পিঁপড়া শুনে কেমনে? আল্লাহ যে কইলো ওয়াকালাতিন নামলাতু ইয়া আইয়ুহান নামল উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। দেই তো পিঁপড়া তো শুনে না, তাহলে শুনলো কেমনে? গবেষণা করতে গিয়ে তারা দেখে পিঁপড়ার কান নাই ঠিক, কিন্তু হাঁটুর ভিতরে যিনি সেন্সিং ভাইব্রেশন দি এইটা দিয়ে শোনায় তিনি কে? আল্লাহ। তুই মানুষ আর কি শুনস? ভূমিকম্প আসার আগে জাপানের বিজ্ঞানীরা হতবাক, পিঁপড়ার সেন্সিং ভাইব্রেশন বলে দেয় একটু পরে ভূমিকম্প আসতেছে, এই জায়গায় আর থাকিস না। এজন্য তারা তাদের কেন্দ্রগুলোতে পিঁপড়ার বড় বড় ডিবি বানায় ওইগুলারে সিসিটিভি দিয়ে মনিটরিং করতেছে, ক্যামেরা লাগায়। যখন দেখে এক চোটে সব পিঁপড়াগুলো চলে যাচ্ছে, তারা বুঝে একটু পরেই ভূমিকম্প হবে। কান না থাকলেও এই শব্দ যিনি শোনায় দেন তিনি কে? প্রশংসা আদায় করলাম কার? আল্লাহর প্রশংসা আদায় করতে ভালো লাগে না খারাপ লাগে? দেখেন আজকের মাহফিলটা আসতে গিয়ে আমার যে অ্যানালাইসিস হলো, তারাবু থেকে এখানে আসতে 15 মিনিট সময় লাগার কথা, এরকম না? আধা ঘন্টাই ধরেন, নাইলে 1 ঘন্টাই ধরেন, কিন্তু গাড়িতে কোনোভাবেই আর আসতে পারলাম না। কর্তৃপক্ষ খুব সুচিন্তিত মতামতের ভিত্তিতে তারা গিয়ে হুন্ডায় করে এই পর্যন্ত নিয়ে আসছে। প্রথম যখন আমি বসছিলাম আমার মনে হচ্ছিল না আজকে কথা বলতে পারবো, কিন্তু আপনাদের এই চাহনির ভিতরে একটা দোয়া আছে। এই দোয়ায় এখনো পর্যন্ত যিনি কথা বলার সুযোগ দিয়েছেন তিনি কে? এরপরে আপনারা মাহফিলটাকে যেভাবে মহব্বত করেন, আমি বিশ্বাস করি মাহফিলের মহব্বতের ন্যায় আল্লাহর মহব্বতটা যদি কলিজার মধ্যে জায়গা দিতে পারেন, আপনারা আল্লাহর ওলি হয়ে যাবেন নিঃসন্দেহে। আমি দেখতে পেয়েছি যুবকগুলোর চেহারার মধ্যে ক্লান্তির ছাপ, দুশ্চিন্তার ছাপ। একটা মাহফিলকে নিয়ে তারা চিন্তিত। এই যে কোরআনের প্রতি মহব্বত, এই মহব্বত আপনাদেরকে নিশ্চয়ই দামি বানাবে যদি মহব্বত করেন কাকে? আমি কর্তৃপক্ষের জন্য দোয়া করছি, এই কর্তৃপক্ষের প্রত্যেকজনকে আল্লাহ রাব্বুল আলামিন যেন দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। প্রশংসা লাগবে কার? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালো রেখেছে, সুস্থ রেখেছে, কথা বলার তৌফিক দিয়েছে। এই শুকরিয়া যদি সারাদিন সেজদা অবনত থেকে আদায় করেন,
শুধুমাত্র আপনার হার্টটা আল্লাহ ভালো রেখেছে, 1,00,000 বার হার্টটা প্রতিদিন পাম্প করতেছে, এই হার্টটাকে আল্লাহ সচল রেখেছে। শুধু হার্টের শুকরিয়া যদি আদায় করেন, 1,00,000 বার আলহামদুলিল্লাহ বললেও শুকরিয়া আদায় করে শেষ হবে না, ঠিক না বেঠি? সেই মালিকের জন্য একটু মহব্বত নিয়ে কি আমরা আলহামদুলিল্লাহ বলতে পারবো? দেখি তো, জোরে সোরে বলেন তো আলহামদুলিল্লাহ। আমি দেখেছি একেবারে ছোট্ট ছোট্ট বাচ্চা যাদের বয়স 10 বছর হবে, একেবারে আমাদের আজকের এই মাহফিলের ফুটন্ত একটা গোলাপ, এরা দুষ্টামি করলে কি হবে? এদের মধ্যে আল্লাহর মহব্বত আছে না? দেখেন, আপনারা সবাই মিলে যত আওয়াজে বলছেন, এই পিচ্ছিদের আওয়াজ কিন্তু সবার চেয়ে বড় হয়েছে, ঠিক কিনা? মাশাআল্লাহ, ছোটরাও খুশি। খালি তারা যদি আজকে আমাদেরকে একটু বিরক্ত না করে, তাহলে মাহফিলটা কামিয়াব। বিরক্ত করবো না তো ইনশাআল্লাহ? আর তোমরা বিরক্ত করলেও আমরা বিরক্ত হবো না, আমরা শুধরে দিব ইনশাআল্লাহ। তোমরা আসো না ইনশাআল্লাহ? কোনটায় যায় তোমরা একটু দেখো, দায়িত্ব নিয়ে নিছে এরা। এবার দেখতে চাই এই মাহফিলে যারা আছি, তরুণরা বেশি না মুরব্বীরা বেশি? কোনটা বেশি? নারায়ণগঞ্জের অবস্থা তো আল্লাহ জানে কোনটা বেশি হয়। তরুণ যারা আছে আজকের মাহফিলে, 30-এর আগ পর্যন্ত বয়স, আপনারা একটু আওয়াজ করে বলেন তো আলহামদুলিল্লাহ। এবার মুরব্বীরা যদি নাও বলে, আমার মনে হয় মুরব্বী আজকের মাহফিলে আসেই না। 30-এর উপরে যত মুরব্বী আছেন, মুরব্বীরা একটু আওয়াজ করে বলেন তো আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আমি তো মনে করছিলাম মুরব্বী আসেই নাই, এখন দেখি না মুরব্বীরাও আসছে, এখনো মুরব্বীরা আসতেছে। ও আমার প্রাণ প্রিয় মুরব্বীরা, তাড়াতাড়ি চলে আসেন। এবার সবাই মিলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? প্রশংসা করব কার? সারা জীবন প্রশংসা লাগবে কার? আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র। মুমিনদের বিষয়টা বড় আশ্চর্যজনক। মুমিন বিপদে পড়ে যাবে, মুসিবতের মধ্যে পড়ে যাবে, বিপদ মুসিবতের মধ্যে পড়ে গিয়ে মুমিন তার মালিক আল্লাহকে ভুলে যাবে না, আত্মহত্যার পথ বেছে নিবে না। ফাসাবারা, মুমিন শুকরিয়া আদায় করবে, ধৈর্য ধারণ করবে। তাকে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন, কিডনি দিয়েছেন, চোখ দিয়েছেন, হাত দিয়েছেন, সুস্থ রেখেছেন, এই শুকরিয়া মুমিন আদায় করবে। ফলে মুমিনকে যিনি বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করবেন তিনি কি? এখন আত্মহত্যার সংখ্যা বেড়ে যাচ্ছে। গতকালকে সিআইডির একটা রিপোর্ট দেখা গেল, আমাদের দেশের আবু মহসিন সাহেব নিজের পিস্তলের গুলি নিজের মাথায় ঠেকে গুলি করে আত্মহত্যা করেছে। আমাদের সিআইডি এখন বের করতে যাচ্ছে সেই সময় লাইভে কারা কারা সংযুক্ত ছিল, এটা এখন সিআইডি তদন্ত করবে। একটু চিন্তা করে, তদন্তের কত প্রয়োজন। আমরা এমন মানুষ হয়েছি, মানুষের আত্মহত্যা দেখি, আত্মহত্যার পথ কিভাবে বেছে নিতে হবে সেটা খুঁজি, কিন্তু এই আত্মহত্যার বিপরীতে শান্তিময় এক জীবন যিনি দিয়ে রেখেছেন তিনি কে? লা তাকতুলু আনফুসাকুম, তোমরা তোমাদের নিজের জীবনটাকে ধ্বংস করো না, নিজের জীবনটাকে শেষ করে দিও না। ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, যিনি তোমার উপরে
অনেক 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 অনেক, যেটি তুমি গণনা করে শেষ করতে পারবা না। এত এত নিয়ামত যিনি তোমাকে দিয়ে রেখেছেন তিনি কি? আপনি যদি একটু কিডনি নিয়ে চিন্তা করেন, একটা কিডনি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 1 লিটার 2 লিটার নয়, 1500 লিটার রক্তকে যিনি ফিল্টারিং করে আপনাকে বাঁচায় রাখছে তিনি কি? হার্ট দিয়ে হার্টের উপর একটা প্রলেপ দিয়েছে, এই হার্টটাকে, হার্টের উপরের প্রলেপটাকে দিয়ে ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রূহের সঞ্চার করেছে। লা শারকিয়াতি ওয়ালা গরবিয়া। রূহটা যদি চলে যায় পূর্ব পশ্চিম কোথাও খুঁজে পাবেন না। এমন নিয়ামত যিনি আমাকে আপনাকে বিনামূল্যে দান করে রেখেছেন তিনি কি? যে অর্গানগুলো, যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আমার মালিক দিয়েছে, কোটি কোটি টাকা দিয়ে আপনি চিন্তা করতে পারবেন না। এমন একটা বডির মালিক যিনি আপনাকে বানিয়েছেন, সামান্য হতাশায় পড়ে আত্মহত্যা করা যাবে না। অনেক বড় মুসিবতে পড়ে গেলে আত্মহত্যা করা যাবে না। যুদ্ধের ময়দানে আপনার হাত কেটে নিল, পা কেটে নিল, আপনি আত্মহত্যা করতে পারবেন না। আপনার শরীরটাকে আপনি ছুরি দিয়ে কাটতে পারবেন না। নেশা করে তিলে তিলে ধ্বংস করতে পারবেন না। হায় হাসান হায় হুসাইন বলে বলে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মহব্বত দেখিয়ে শরীর কাটতে পারবেন না। আত্মহত্যা অনেক দূরের জিনিস। প্রতি 2 সেকেন্ডে একজন করে মানুষ আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। 40 সেকেন্ডে পৃথিবীতে একজন করে মানুষ আত্মহত্যায় মারা যায়। জরিপ চালায় দেখা গিয়েছে আত্মহত্যা যারা করে অধিকাংশ মুসলিম, মুসলমানদের সংখ্যা বড় নগণ্য। কারণ মুসলমান যদি ইমানদার হয়, মুসলমান মনে প্রাণে জানে তার একজন মালিকের সামনে হাজিরা দেওয়া লাগবে, তিনি কি? সে আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়া লাগবে আমার আপনার। সে আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার পূর্বে আত্মহত্যার কথাটা এই জন্যই বলছি, প্রতিনিয়ত আত্মহত্যা বাড়ছে। আজকেও আমাদের দেশে একজন শিক্ষার্থী আত্মহত্যা করেছে অনর্থক কারণে। অনেকগুলো নোট সে লিখে গেছে, অনেক বড় চিন্তাবিদ, নিজে সারা বিশ্বের মানুষের পরামর্শ দিয়ে যায়, কিন্তু মৃত্যুর আগে একটাবার পরামর্শ নেয় না। আবু মসির সাহেব অনেক ভালো ভালো কথা বলে গেছে যে পৃথিবীতে কেউ কারো আপন না, নিজেই একা আপন। কথা তো সত্য, ঠিক কিনা? কিন্তু আপনি যদি একটাবার চিন্তা করতেন, আপনি যে নিঃসঙ্গতার কথা বলেন, অথবা আমার শিক্ষার্থী যে মারা গেল, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়তেন, ইসলাম মেনে চলতেন, মসজিদে যখন প্রবেশ করতেন দিনে 5 বার, সপ্তাহে 35 বার, মাসে কয়বার? 150 বার। কয়বার? প্রতিদিন কয়বার? সপ্তাহে কয়বার? মাসে কয়বার? প্রতিদিনে যদি আপনি 5 বার আল্লাহর ডাকে সাড়া দিতেন, সপ্তাহে যদি 35 বার সাড়া দিতেন, মাসে যদি 150 বার আল্লাহর ডাকে সাড়া দিতেন, আপনার নিঃসঙ্গতা, আপনার অনেক মুসল্লি ভাইদেরকে দিয়ে যিনি নিঃসঙ্গতা দূর করায় দিতেন তিনি কি? এতটুকুন বুঝ আমাদের ভিতরে এখন নাই। এই না থাকার কারণে অনেক জ্ঞান থাকার পরে আত্মহত্যা করে। মান কাতালা নাফসাহু বিশাইইন উযিবা বিহি ইয়াউমাল কিয়ামা। যে লোকটা কোনো কিছুর সাথে নিজেকে ধ্বংস করে দিল, আত্মহত্যা করলো, কিয়ামতের দিন বারবার মৃত্যুর যন্ত্রণাটা আসবে। এখন আমাদের পৃথিবীর এক দেশ
জার্মানিতে একটা মেশিন আবিষ্কার করা হয়েছে, আত্মহত্যার মেশিন। তারা বলতেছে 3 মিনিটে একেবারে মৃত্যু যন্ত্রণা ছাড়া আত্মহত্যার ব্যবস্থা করে দিবে। এখন চিন্তা করেন, মৃত্যুর যন্ত্রণা কে কবর থেকে কেউ উঠে এসে বলছে নাকি? কথা বলে না। মৃত্যুর যন্ত্রণা কেমন হবে আপনাকে কেউ বলে নাই। মৃত্যুর যন্ত্রণা কত ভয়াবহ হবে কেউ আপনাকে বলে না। এই ভয়াবহ মৃত্যুর যন্ত্রণা আত্মহত্যা যে করবে প্রতিক্ষণ প্রতিদিন তার সামনে আসবে। একটা বার চিন্তা করেন, আপনি যখন সিজদা যাবেন স্পষ্ট বুঝবেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকসিরুদ দুআ। সিজদায় চলে গেলেন, আল্লাহকে ডাকা শুরু করলেন, যিনি আপনার ডাকে সাড়া দিবেন, খুব নিকটে চলে আসবেন, তিনি কি? তাহলে মুমিনের জীবনে কোনো দুঃখ কষ্ট আছে? আত্মহত্যা কোনোদিন জীবনের সফলতার পথ হতে পারে না। আত্মহত্যা কোনো সমাধান নয়, আত্মহত্যা একটা বিধি। আচ্ছা, ছোট বাচ্চাদের এখানে, তুমি এখানে আসো, এখানে আসো, একজন এখানে বসো, তাহলে ঠিক থাকবে। তাহলে ওরা এই মাহফিলের সৌন্দর্য, কিন্তু ওরা কথা বললে মাহফিলটা কন্টিনিউ করা কঠিন হয়ে যাবে। হ্যাঁ, মাশাআল্লাহ, তুমি এদিকে চলে আসো বাবা, এদিকে আসো। হ্যাঁ, একসাথে বসা দরকার না, আসো আসো, 3 জন একসাথে বসা যাবে না বাবা, তুমি এদিকে চলে আসো, এখানে আসো আসো। 3 জন একসাথে বসলে একটু পরে তোমরা কথা বলবা। তোমরা কথা বললে মাহফিলের গোলাপগুলো যদি কাঁটাযুক্ত হয়ে যায় তো আবার মুশকিল হয়ে যাবে। মাশাআল্লাহ, কথা বলা যাবে না, এই সব মানুষের হক নষ্ট হবে। মাশাআল্লাহ। তাহলে আত্মহত্যা কোনোদিন সমাধানের পথ হতে পারে না। যতজন আমার সামনে বসছেন, আজকের এই মাহফিল থেকে আমরা বুঝে শুনে মালিকের শুকরিয়া আদায় করে আল্লাহ ভালো রাখছেন, এজন্য আবার পড়ি আলহামদুলিল্লাহ। এবার এই মাহফিল থেকে নবীজির নামে একবার মোহাব্বত ভরা কণ্ঠে সকলে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? আলহামদুলিল্লাহ বলেন। আমি আল কোরআন আল কারীমের 57 নং সূরা, মদিনাতুল মুনাওয়ারাতে অবতীর্ণ হওয়া সূরা 20 নং আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিতৌফিকিহি, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদেরকে তৌফিক দান করেন, এই একটা আয়াতকে ঘিরে আজকের মাহফিলে খুব বেশি লম্বা নয়, কারণ কালকে যেহেতু সলাতুল জুমআ আপনাদের রয়েছে, আমারও আছে, তো এই জন্য খুব বেশি লম্বা করার কোনো সুযোগ নাই। অল্প কথায় বেশি লাভ হয়, এমন কিছু কথা বলি আপনাদের কাছ থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। 100% না শুনে 50% শুনে কারা কারা বাড়ি চলে যাবেন হাত উঠায় দেখা। নারায়ণগঞ্জের লোক যে এত ব্যাককল, এটা আমার আগে জানা আছে না। এটা কয়ে ফোন তো কইলাম, 100% না শুনে 50% শুনে কেনা যাবে, এ কথা শোনার পরে কেউ অন্তত হাত উঠানোর কথা ছিল, কিন্তু হাত উঠাইলেছে হুজুর আমি যাবো না। কে তো তাড়াহুড়া কিনলে আপনাকে। এবার দেখতে চাই 80% শুনে কারা কারা চলে যাবেন হাত উঠায় দেখা। একের সত্যিকার একজন সহজ সরল মানুষ হাত উঠেছে যে হুজুর আমি একলাই 80% শুনে চলে যাব, এর বেশি থাকবো না। এবার দেখতে চাই 100% কে কে শুনে যাবেন হাত উঠা। মাশাআল্লাহ, হাতগুলো একটু উঠায় রাখেন। এমনি নামাইলেছে কি তাড়াহুড়া দেখেন। হুজুর আমরা মিনিটে টাকা কামাই, আপনি তাড়াহুড়া না করলে হইব? হাত নামায় না, ঠিক আছে তো? আল্লাহরে ডাক দিয়ে কোন আল্লাহ, ডাক দিয়ে বলেন আর রহমান,
আর রহিম, আল হাই, আল কাইয়ুম। বলেন 1 নম্বর নামটা কি? 2 নম্বর নামটা কি? 2 নম্বর আর রহমান, 3 নম্বর, 4 নম্বর আল হাই, 5 নম্বর। কয়টা নাম বললাম? লিল্লাহে তাকবীর, হাতগুলো নামা। যতদিন এখন দোয়া করবেন এই 5টা নাম ধরে দোয়া করবেন। এই 5টা নাম ধরে ডাকলেই যিনি ডাকে সাড়া দেন তিনি কে? তা আমাদের দোয়া কবুল হোক, আমরা কি চাই? কয়টা নাম ধরে আল্লাহকে ডাক দিব? 1 নাম্বার নামটা কি? কয় না? আল্লাহ না, আল্লাহ। মাশাআল্লাহ। বলেন 1 নাম্বার নামটা কি? আল্লাহু আকবার। কি মধুর নাম। 2 নম্বর নামটা কি? 3 নম্বর নামটা কি? 4 নম্বর নামটা কি? 5 নম্বর নামটা কি? মাশাআল্লাহ। মুরব্বি কয়জন এখন আইতেছে? তাড়াতাড়ি আন। মাশাআল্লাহ। দেখছেন আপনারা আল্লাহ ডাক দিলে কত আল্লাহ খুশি হয়। এখন লোকজন উড়ার কথা ছিল, কিন্তু লোকজন এখন আসতেছে। আলামত ভালো না খারাপ? দেখেন এখন ভালো কইতে কইতে একজনে সেরে লেছে, কিন্তু আপনি জান না আইতেছেন তো হেলে হেলে তো কয় না আইব। হায় 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 রে, একজন লোক আজকে দেখলাম উঠা চলে গেল। দ্বিতীয় দেখি কে, তৃতীয় দেখি কে হয়। শয়তানের নিকৃষ্ট গালে চপেটাঘাত করে আজকের মাহফিলে বসে থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? কে কে ব্যর্থ হয় এটা একটু দেখি। একজনের লোক আরেকজন যোগ দিছে, 2 জন হয়েছে ওনারা। কিন্তু যাক, ওনারা 2 জন যাইতেছে, আল্লাহ 3 জন এনে দিস। আল্লাহ কয় তোরা দেখকে একটু শিখ। লিল্লাহে তাকবীর। এবার আসুন আর কথা না বাড়ায় সরাসরি আমরা তাফসীরের দিকে মনোনিবেশ করি। সূরা হাদীদ কোরআনুল কারীমের 57 নং সূরা। কত নং আয়াত? 20 নং। লিল্লাহে তাকবীর। সূরাটা অবতীর্ণ হয়েছে কোথায়? মদিনায়। দেখছেন কি সুন্দর মনোযোগ আপনাদের। আবার একটু প্রশ্ন করি, কত নং সূরা? মাশাআল্লাহ। আয়াত নং কত? মাশাআল্লাহ। এবার বলেন তো সূরাটা অবতীর্ণ হয়েছে কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইব। জেনে রাখো দুনিয়ার জীবনটা হচ্ছে খেলাধুলার জীবন। প্রথমে আল্লাহ লাইবুন বললেন এই জন্যে, আপনার আমার জীবনের এমন একটা সময় ছিল, শৈশবের জীবনটা খেলার মধ্য দিয়ে কেটে যায়। সেই সময়ের খেলার ব্যাপারে মালিক আপনাকে জিজ্ঞাসা করবেন না। শৈশবটা আপনার খেলায় খেলায় কেটে যায়। খেলাধুলায় আপনার খাবার হজম হওয়ার জন্য উপকরণ। আপনি খেলাধুলা করবেন, আপনার খাবার হজম হবে, অঙ্গ প্রত্যঙ্গগুলো আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো শক্তিশালী হবে। এই সময়টাতে খেলাধুলা করবেন, খেলাধুলার মধ্য দিয়ে কেটে যাবে। এরপরে আল্লাহ বলেন, ওয়ালাহুন, আসবে নতুন একটা জীবন, কৈশোরের জীবন। এই জীবনে তামাশা বেড়ে যায়, খেয়াল খুশি মতো চলে। এরপরে আল্লাহ বলেন, ওয়াজিনা, এরপরে একটা জীবন আসে, যৌবনের জীবন। মা উলজিমা ফিহি কুলফা, মা উলজিমা ফিহি কুলফা, যেই জীবনে শরীয়ত আপনার উপর অর্পিত হবে, শরীয়তের দায়িত্বগুলো আপনার উপরে যেদিন নির্দিষ্ট হবে। যৌবনে আপনি পদার্পণ করলেন, শৈশব পেরিয়ে
কৈশোর পেরিয়ে আপনি বালেগ হলেন, যৌবনে পদার্পণ করলেন। জিনাতুন, এই সময়টা আপনার সৌন্দর্যের সময়, অনেক বেশি সাজগোজ আপনার স্টাইল করেন, অনেক ফ্যাশনেবল আপনি। এই সময়ে চেহারার দিকে সবাই তাকায় থাকে। আপনি যুবতী, এই সময়ের চেহারা আপনি দেখান। আপনি অনেক মডেলকে অনুসরণ করেন, নায়িকাকে অনুসরণ করেন, গায়িকাকে অনুসরণ করেন। মুখ খুলে আপনি বের হন, দেহটাকে আপনি প্রদর্শন করেন। এজন্য আল্লাহ ওয়াজিনাতুন বলেছে, এমন সময়টা আপনার জীবনে আসবে, সৌন্দর্য আপনি প্রদর্শন করবেন, সৌন্দর্য আপনি দেখাবেন। যৌবনের এই সৌন্দর্য যখন আপনি দেখান, সবাই তাকায় তাকায় দেখে। আর ঠিক এই সময়টাতে সবাই আপনার চেহারার দিকে তাকায় থাকে। আর যিনি আপনার ইবাদতের দিকে তাকায় আছেন, তিনি কি? সবাই আপনার চেহারার দিকে তাকায় আছে, মালিক আপনার ইবাদতের দিকে তাকায় আছে। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। কি সমস্যা কোনো? আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। আল্লাহ তাআলা এটাকে সমাধান করে দিক, পড়েন আমিন। এটার জন্য আমাদের দোয়া করব, আমরা পেরেশান হব না। আল্লাহ যেন সমাধান করে দেন, পড়েন আমিন। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। যৌবনের আপনার চেহারার দিকে সবাই তাকায় আছে, যৌবনের ইবাদতের দিকে যিনি তাকায় আছেন, তিনি কি? সবাই একটু মেহরবানি করে মনোযোগটা দেন। আমি আমার মাহফিলের প্রত্যেকটা জায়গায় বলি, মনোযোগ না হইলে ওই মাহফিলে মেকি কথা হয়। আমি মেকি কথা বলাটা পছন্দ করি না। আমার আবার কিছু তবিয়ত আছে, আমি তবিয়তের বাহিরে চলা একেবারেই পছন্দ করি না। আজকে আমি হুন্ডায় আসছি, আমার এরপরে কিন্তু মাহফিল আছে এপ্রিলের 2 তারিখ পর্যন্ত। আমার চিন্তা করা দরকার ছিল যে পরবর্তী মাহফিলগুলা কিভাবে আমি করব। এই প্রচন্ড ঠান্ডার ভিতরে আপনাদেরকে একটু কথা শোনানোর জন্য আমি আসি। আমি কর্তৃপক্ষকে স্পষ্ট বলতে পারতাম, অসম্ভব, আমি আমার গাড়ি ছাড়া যেতে পারবো না, কারণ প্রচন্ড ঠান্ডায় আমার ঠান্ডা লেগে যাবে, এটা আমার কষ্ট হবে। এখনই আমার কথা বলতে প্রচন্ড কষ্ট হচ্ছে। এজন্য মেহেরবানি করে স্টেজে যারা বসছেন, সম্মানিত ব্যক্তিবর্গ, আপনারা মেহেরবানি করে কথা বললে আমি আমার কথা কন্টিনিউ করতে পারবো। দেখেন, কয়েকটা শব্দ মাত্র উচ্চারণ করেছি। এর মধ্যে একটা আসছে লাইব, একটা আসছে লাহুর, একটা আসছে জিনাতুন। এই তিনটা দিয়ে যদি আপনার জীবনটাকে আপনি মিলান, খেল তামাশা আপনার জীবনের এখন উদ্দেশ্য, খেলায় খেলায় রঙ্গ করে কাটানো এখন আপনার জীবনের উদ্দেশ্য, চাকচিক্যের মধ্যে ভুলে যাওয়া আপনার জীবনের উদ্দেশ্য। দুনিয়ার চাকচিক্য যদি আজকে আপনাকে ভুলায় দেয়, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে যিনি ভুলে যাবেন, তিনি কি? একটাবার চিন্তা করেন, দুনিয়া আসলে আপনার মোটেও আপন নয়। এই তো আমাদের পাশের নরসিংদী, আমার নরসিংদীর একজন ব্যক্তি ফিরোজ সাহেব ইন্তেকাল করলেন। ভ্যান গাড়িতে করে লাশ আনা হয়েছে। 24 ঘন্টা নিচে সন্তানরা ফেলে রেখেছে, দুর্গন্ধ বের হয়ে গেছে। সন্তানেরা লাশের কাছে আসে না। ঢাকার এক বাড়ি, নরসিংদীর আরেক বাড়ি। পেনশনের কোটি টাকার জন্য তারা পেরেশান।
লাশের কাছে তারা আসে না, টাকার জন্য পেরেশান হয়ে গেছে। এমন আলামত যখন চোখের সামনে দেখতেছি, স্পষ্ট প্রমাণ হয়ে যাচ্ছে কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক না বেঠিক?